হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম আপনার সাথে একটু ভিডিও শেয়ার করি। তো এই যে দেখুন, আজকে আমরা চলে এসেছি বর্ধমান শ্রাবণী মেলা। তো এই যে ফার্স্টে আমরা গাড়িটাকে পার্কিং করে নিতে এসেছি। তো এই যে দেখুন, এই যে 4টে এবার টিকিট কেটে নিলাম। তারপর আমরা ঢুকে গেলাম মেলায় ভেতরে। তো আমরা 4জনা মিলে এসেছিলাম মেলাতে, আমি, মামা, মা আর মামি আর মাহিদ তো ছোট। তো এই যে দেখুন, মেলার ভেতরে মানে কোনো বেশি ভিড় ছিল না, কারণ আমরা পুরো শেষের দিকে গিয়েছিলাম ওই জন্য। আর একটু দিনের বেলার মতো করে গিয়েছিলাম, মানে বিকেল বেলার মতো গিয়েছিলাম, তো ওই জন্য। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। সবার থেকে অনেক মেলা তো গিয়েছি, তো সবার থেকে এই মেলাটার দামটা হচ্ছে বেশি, অনেক বেশি। এই যে দেখুন কত রকমের ঘড়ি, কত সুন্দর লাগছে। সব ঘড়ি কটাই তো আমার পছন্দ হয়ে গেছে। যা দাম বলছে, একটা জিনিসও হাত দেওয়া যাচ্ছে না গো। কত সুন্দর সুন্দর কানের, খুব সুন্দর লাগছিল কানেরগুলো। একটা কানের প্রায় একটা পিস 50 টাকা করে। কত রকমের কানের, কত সুন্দর সুন্দর ডিজাইন। এই যে দেখুন, এখানে মাহির অনেকগুলোই খেলনা নিয়েছিল। তো এই যে থালাবাটির দোকান, তো পাশে ফুলের দোকান। এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। এই যে সূর্যমুখী ফুলটা দেখে মনে হচ্ছে পুরো আসল, কিন্তু এটা প্লাস্টিকের ছিল। তো এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। দেখুন, সবার থেকে ভালো লাগছে এই যে ওপরের গাছগুলো, ওইগুলো বেশি ভালো লাগছে সবার থেকে, ফুলগুলো থেকেও খুব সুন্দর লাগছে। তারপরে এই যে দেখুন কার্পেট, কাপ, কত সুন্দর সুন্দর কাপ, রঙিন রঙিন, খুব সুন্দর লাগছিল কাপগুলো। তারপরে এই যে দেখুন বাচ্চাদের পেনগুলো, খুব সুন্দর লাগছিল। আমি তো এখান থেকে 2টো নিয়েছিলাম। তো আমরা ফার্স্টে মেলাটাকে ঘুরে নিচ্ছিলাম। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাপোশগুলো। তো এই যে দেখুন খুব সুন্দর লাগছিল। তারপর মা আর মামি চলে এসেছিল থালাবাটির দোকানে। তো আমি তো আসবো না, কিন্তু আমাকে জোর করে টেনে টেনে নিয়ে এলো। তো এই যে দেখুন, তো তারপর চলে এলাম দোলনার কাছে মাহিদকে নাগরদোলায় চাপাবার জন্য। মাহিদ প্রচণ্ড কাঁদছিল, তো এই জন্য। আর মেলাটাতে রাতের বেলা এলে খুব সুন্দর লাগতো। আমরা যেহেতু বিকেলবেলায় এসেছিলাম, সেই জন্য অতটা মানে ভালো লাগছিল না গো, তবু মোটামুটি দেখবার জন্য ছিল। তো এই যে অবশেষে ওকে নাগরদোলায় চাপানো হলো কান্নাকাটির পরে। তো এই যে তো অনেক হ্যাপি। তো এই যে দোলনাতে চেপে খুব আনন্দ পাচ্ছে মাহিদ। তো এই যে দেখুন অনেক বাচ্চাই ছিল। তো এই যে তারপর আমি একটু আমাকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে। তো এই যে তারপর এখানে মানে মাছ আছে একটা, মানে বন্ধ ঘরের মধ্যে একটা মাছ আছে, ওই মাছের ভেতরে অনেক মানে লাইট জ্বলবে ওরকম একটা আছে, কিন্তু আমরা ঢুকিনি গো। এই যে বাইরে একটু ফটোশ্যুট করলাম, তো তারপরে চলে গেলাম।
তো এই যে এখানে দেখুন অনেকগুলো মানে মাটির মূর্তি ছিল, ঠাকুরও ছিল অনেকগুলো, খুব সুন্দর লাগছিল এই মূর্তিগুলো, প্রচণ্ড দাম বলছিল। তো এই যে দেখুন, তারপরে এই পুতুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে, আমি একটা নিয়েছি। তো এই যে আর নাম লেখা আর চাবি রিংগুলো আমার বাড়িতে অলরেডি দুটো আছে, তো ওর জন্য আমি নিই গো। ওগুলো আমরা দীঘা থেকে এনেছিলাম। তো এই যে দেখুন, তারপরে চিরুনি হাতা ওগুলো আছে, রকমারি জিনিস আর কি। তো এই যে তারপর আবার আমরা কাপের দোকানে চলে এলাম। এই যে কাপ দেখছে, এই চুড়িগুলো দেখুন, এবার চুড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো এই যে দেখুন, সব রকমের কালার ছিল, সব কিন্তু কাঁচেরও ছিল আর এমনি ইমিটেশন ওইসব ছিল। তারপর দেখুন এই মালাগুলো খুব সুন্দর ছিল। তারপর সবার লাস্টে মাহিদ এখানে চাপলো, তারপরে বাড়ি গেলাম। তোকে দেখুন খুব সুন্দর লাগছিল গুলুগুলুটাকে আমাদের। সব বাচ্চারা মিলে ছিল, তো ওই জন্য দেখুন কত লাফাচ্ছে। এই যে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।